ভুবন দর্শন করি যাতে যুবতীগণে অবস্থা কেমন হলো তারা কি করছে জানে তাই বলছে বলি ভুলে গেল তাই বলছে শুনো তারা ভাষা এলো তাদের কুল কালো সেই ভাষা এলো তাই বলছি জগজনচিত চোখ ওই গৌরাঙ্গ সুন্দর যে দেখে সেও পরম কহে দিন রামানন্দ এখানে আনন্দ স্কন্ধে বঞ্চিত কেননা কৃপা সিন্ধু সরিত দস্য বিশ্বপ্লাবন্ত প্রেমময় তার প্রেম বর্ণনা এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড প্লাবিত করিলেন বটে কিন্তু যারা অভিমান মঞ্চে রইল তাদের ভক্ত হল তবে পেলেন কারা নিজ গরিব যারা ভাতি শ্রীচৈতন্য প্রভুর মাঝে অর্থাৎ যারা তার আনুগত্য স্বীকার করেছে একমাত্র তাদের ভাগ্য হলো কিন্তু বলি আমি একা
কৃষ্ণ ভক্ত মন্ডলী ও ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম আপনাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম। আপনাদের নিকট আমার একটি মাত্র প্রার্থনা, এই কীর্তন সম্বন্ধে কোনো জ্ঞান নেই। অনেকে হয়তো ভাববে যদি জ্ঞান না থাকে তবে কীর্তন করতে উঠেছে কেন? তাই শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ বৈষ্ণব বলেন, শীতবীর সিন্ধু সম পৃথ্বী কজ্জলি পত্র তোর বর্ষা খালে অর্থাৎ ওই কালে যদি পর্বতের ন্যায় হতো, যদি কালে পর্বতের ন্যায় হতো, তবে অতটা কালীকে গুনতেও তো আমার একটু পাত্র লাগবে। তাই বলছে মৌসিতবীর সিদ্ধি সম, অর্থাৎ পর্বতের ন্যায় যদি কালী হয় আর সমুদ্রের ন্যায় যদি দোয়াত হয় আর পৃথিবী কজ্জল পত্র অর্থাৎ এই পৃথিবী যদি লেখনী অর্থাৎ কাগজ আর ওই বৃক্ষের মোটা শক্ত শাখা যদি কলম হয়, তোমার সবই তো হবে, কিন্তু লিখবে। তাই বলছে লিখিত সারদা অনন্ত কাল ব্যাপী তবু নচ স্ফুরত এই মধুর লীলা গুণগান। অর্থাৎ বিদ্যার দেবী মাতা সরস্বতী যদি অনন্ত কাল ধরে যদি লিখিত থাকে, তবে তার একদিনের লীলার কথা লিখে শেষ হবে। তিনি আরো বললেন যে যদি সিদ্ধিদাতা গণেশ সহস্র বছর ধরে যদি লিখিত থাকে, তবু একটা দিনের লীলার কথা তার লিখে শেষ হবে। ও মা, আর আমি তো সামান্য একজন মানব,
তাই আমার দ্বারা এই কথা সম্ভব নয়। তাই আনন্দের কথা, লীলার কথা, গুণের কথা, ভাবের কথা, রসের কথা আমার দ্বারা বলা সম্ভব। তবে শুনেছি এই আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের কৃপা সবই সম্ভব। হে সাধু গুরু বৈষ্ণব, আপনারা আমাকে কিঞ্চিৎ কিঞ্চিৎ কৃপা দান করুন, যার প্রভাবে এই লীলার কথা, প্রেমের কথা, গুণের কথা, রসের কথা, আনন্দের কথা আমি আপনাদের কিঞ্চিৎ হইতে কিঞ্চিৎ শ্রবণ করাইব। তবে মা, ওই কিঞ্চিতের মধ্যেও আমার অনেক ভুল ত্রুটি হবে। তাই আমাকে আপনাদের কন্যা মনে করে, ছোট বোন মনে করে আমার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সোনাথ প্রেমানন্দে। ওমা, আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে নৌকা, অর্থাৎ শ্রী গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী শ্রী যমুনার জলে, শ্রী যমুনায় নৌকা নিয়ে তারা বিলাস করবে। আজ আমাদের বিষয়বস্তু নৌকা বিলাস। যদি আমাদের লীলা শ্রবণ করতে হয় তবে আমাদের বৃন্দাবন যেতে হবে। আপনারা যাবেন তো বৃন্দাবন? জয় রাধে। সমস্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মা, এই যে মেয়েটি গান করছে তনিমা দাস, চুঁচুড়া বয়মারি বাড়ি। যাই হোক, ছেলে মানুষ তো সবাই নতুন শিখেছে, 1 বছর মতন হলো শিখেছে। যাই আপনাদের কাছে এই যে নৌকবিলাস পালা শ্রবণ করাচ্ছেন, সেই কথা বলতে গিয়ে, পালা গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, কেননা ছেলে মানুষ তো। তাই আপনারা নিজে গুণে ক্ষমা করে নেবেন। জানেন তো, দেখছেন কত ছোট মানুষ, তার বয়স কত। তাই সেই হিসাবে যতটুকু জানে, যতটুকু গুরুমশাই দিয়েছেন, ওনার গুরুমশাই পিছনে বসে আছেন, হয়তো আপনারা চিনবেন, মাননীয় বিমল কৃষ্ণ খাটুয়া মহাশয়। ওই বিমলবাবুর কাছে এই মেয়েটি শিখেছে, তাই আপনারা নিজে গুণে ক্ষমা করে নেবেন। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন, কিন্তু আপনাদের ঘরে মেয়ে, দেশের মেয়ে, যেন আপনাদের কিছু হরিকথা শোনাতে পারে। জয় জয় শ্রীমতাই গৌর স্নাথ প্রেমানন্দে। হরি হরি বল। ভুল ত্রুটি হলে ক্ষমা করে নেবেন মা। ও মা, তুমি যদি আমাদের লীলা শ্রবণ করতে হয় তবে আমাদের কোথায় যেতে হবে? বৃন্দাবন যেতে হবে। সবাই যাবেন তো বৃন্দাবন আমার সাথে? তোমার কারা কারা আমার সাথে বৃন্দাবনে যাবেন? একটু হাত তুলুন। আপনারা যাবেন না? ওই দেখি হাত তুলুন, দেখি কারা কারা যাবে আমার সাথে। পয়সা পয়সা লাগবে না তো? হ্যাঁ, বিনা পয়সা যাবো। অত টাকাও লাগবে, আমরা গাড়িতেই যাবো। আমি বলেছি আপনাকে হেঁটে নিয়ে যাবো। আজকে আমরা সবাই এই মনোরথে উড়ে উড়ে যাবো বৃন্দাবন। হ্যাঁ, আমি চালিয়ে নিয়ে যাবো। ও মাথা যাবেন তো সবাই আমার সঙ্গে? যাবেন? তবে মা যখন যাবে একটু হাতে করতালি দিয়ে দেখি। খুব ভালো। যাবেন তো সবাই আমার সাথে? তাহলে 2 হাত উঁচু করুন না, আমরা করতালি দিয়ে নিয়ে যাবো। আর মা একটু উলুধ্বনি করবে। খুব ভালো। মামা, আমরা যাই সব একসাথে, ঠিক আছে? বলি রাখালে রাজা বলি বলে দেনা, বলো কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড।
Soda,